আচ্ছা দোস্ত, আমি আর কিভাবে তোরে বুঝাইতে পারি যে আবু হুরায়রা নামে আসা হাদিসগুলা 10 বার চিন্তা করা দরকার। এটা এটা খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমি যদি খুব বেশি একেবারে চাক্ষুষ ডাইরেক্ট, কোনো ছলনা ছাড়া, কোনো গ্রে এরিয়া নাই, সরাসরি আক্ষরিক মারাত্মক ভুল দেখাতে পারি, তুই কি তাও বিশ্বাস করবি না? তুই তাও অন্ধভক্তির মতন এই আবু হুরায়রার থেকে কি হাদিস আসছে এগুলো আমল করবি, বিশ্বাস করবি? এরকম দেখানোর পরেও রাসেল দোস্ত, উম, তুই যেভাবে বলতেছিস, আচ্ছা কি আছে তোর কাছে এরকম এরকম দেখাতে পারবি তুই? রাসেল, তুই আজব আচরণ করিস, বুঝছিস? মানে শুধু শুধু একটা প্রশ্ন, আমি যদি দেখাইতেই না পারবো তাহলে কি বলতে আসতাম? অলরাইট দোস্ত, না রাগ হইস না, তুই এরকম তো হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যাওয়ার কি আছে? তুই দেখা কোন হাদিসের কি কি ইনফরমেশন তোর কাছে আছে, যেটা ইসলামের শিক্ষার সাথে তুই একদম প্রমাণ দিতে পারবি, এটা কথার কথা না, একদম আক্ষরিকভাবে প্রমাণ দিতে পারবি যেটা এটা সাংঘর্ষিক। ইয়াস ইয়াস, অবশ্যই দোস্ত। সহি বুখারি, সহি মুসলিমে এই হাদিসের উল্লেখ আছে, যেখানে এরকমভাবে দাবিটা করা হচ্ছে যে আবু হুরায়রা বলতেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শিক্ষা দিছেন, তিনি নাকি বলছেন যে আদম আলাইহিস সাল্লামকে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কি ভয়ঙ্কর কথা! বাইবেলে খ্রিস্টানিটির ভিতরে এইরকম তথ্য পুরাই আছে। তারা বিশ্বাস করে যে আল্লাহর ইমেজে ঈসা আলাইহিস সালামকে, আল্লাহর ইমেজে মানবকে তৈরি করা হয়েছে, মানব জাতিকে তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের ভিতরে আমরা যদি সূরা আশ-শুআরার ১১ নম্বর আয়াত, সূরা আশ-শুআরার ১১ নম্বর আয়াতের শিক্ষা দেখি, আল্লাহ স্পষ্ট বলে দিছেন। সার্বিকভাবে আমাদের মুসলিমদের জানা আছে, সূরা ইখলাসের ভিতর সরাসরি আল্লাহর আকৃতি নিয়ে কথা নেই, তিনি অদ্বিতীয়। কিন্তু সূরা আশ-শুআরার ৪২ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছেন তার কোনো কিছুর সাদৃশ্যর মতন আল্লাহ না। কিন্তু এই হাদিসের ভিতরে স্পষ্ট দাবি করা হচ্ছে আদম আলাহ সাল্লামকে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। এভাবে অনেক কথা আসে, আনুষঙ্গিক এই হাদিসের অনেক ভার্সন আছে। অন্য অন্য ভার্সনে এরকম কথাও আছে যে এই জন্য কারোর মুখে মারা উচিত হবে না, মারামারি বা যুদ্ধের সময় মুখে যেন আঘাত করা না হয়, কারণ মুখমণ্ডল আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। তাহলে আদম আলাহ সাল্লামকে এই হাদিস শিক্ষা দিচ্ছে যে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। আরেকটা হাদিসের কোথায় জানি আবার আছে, এই সহি গ্রেডের, এই সহি বুখারি মুসলিমের অন্তর্ভুক্ত সহি মানের হাদিস, আমাদের স্কলার ভাই বোনেরা এটাকে সহি মান দিছেন। স্পষ্টভাবে উল্লেখ আছে যে বেহেস্তে যে মানুষরা যাবে, বেহেস্তবাসী যারা হবে, আমাদের ভিতর থেকে যারা বেহেস্তে যাব, তারা আবার আদম আলাহ সাল্লামের আকৃতির হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আদম আলাহ সাল্লামকে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে, যারা বেহেস্তে যাবে তারা আদম আলাহ সাল্লামের আকৃতিতে হচ্ছে। তাহলে আল্লাহর আকৃতি, আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর মতন দেখতে, এই সব কথাবার্তা তাহলে কল্পনার ভিতরে আল্লাহ সম্বন্ধে কি মানে বোঝা যাচ্ছে কি? অলরাইট অলরাইট দোস্ত, তুই তুই যেভাবে এগুলো আনিস এটা চিন্তা দেওয়ার মতন বিষয় আছে। আমি তো তোর কথা বুঝি দোস্ত, কিন্তু আমাদের ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন বা কিছু, তারা এই বিষয়গুলোকে কিভাবে নিতে চাইবেন, তারা কি করতেছেন আমি জানি না দোস্ত। এনিওয়ে, তুই যে প্রমাণের উল্লেখ এই জায়গাটায় করছিস, এটা আমি মনে করি এটা ফেলে দেওয়ার মতন না। আর এরকম বড় ধরনের একটা ভুল একজন মানুষের নামে যে তথ্যগুলো আমাদের কাছে আসে, এমনটা পেয়ে থাকি, তখন উচিত মনের ভিতর থেকে একটু সতর্ক হওয়া, একটু সতর্কতা অবলম্বন করা, আল্লাহর কাছে সেইভাবে সাহায্য চাওয়া যে আল্লাহ সাহায্য করেন, সহযোগিতা করেন। এত তথ্য, এত ব্যাপার, আর আবু হুরায়রা, তারপরে আয়েশা, এই নাম দুটোর থেকে যে হাদিসগুলো আমাদের কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ভক্তি শ্রদ্ধার লেভেল এটা অন্য পর্যায়ে। আর আর যাচাই বাছাই কিছু খোঁজও করতে যায় ওই নামটা দেওয়া থাকলেই। অথচ দেখা যাচ্ছে যে এই দুইটার নামের থেকে অনেকগুলা হাদিস এখন পর্যন্ত শনাক্ত করা গেছে, যেটা ইসলামিক সার্বিক শিক্ষার সাথে বেশ হয়। আর আজকে যে যে দলিলটা এখানে উপস্থাপন করা হলো, সুবহানাল্লাহ, একদম আক্ষরিকভাবে স্পষ্ট দলিল। তা আমার মনে হয় আমাদের ভাই বোনদের খুব একটা উচিত হবে আর একটু বিবেচনা করে এই ধর্মকে জানতে চেষ্টা করা, শিখতে চেষ্টা করা, সেই অনুযায়ী আমল করতে চেষ্টা করা, ইনশাআল্লাহ।